শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমি রশ্মি, তোমাদের সবাইকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো বন্ধুরা, ভোরবেলা থেকে উঠেই সংসারের কাজে লেগে পড়েছি, কারণ আজকে বোনের মেয়ে মুখে ভাততে যাব। আর ভোরবেলা থেকে উঠেই কাজে বাজে না করলে 8টার মধ্যে গুছিয়ে যেতে পারবো না, সেই কারণে কিন্তু 4:30 থেকে উঠে আমি সংসারের কাজে বাজে লেগে পড়েছি। তো চলো তোমাদের সাথেও শেয়ার করি। তো দেখো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে উনুনের রান্নাঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখো, রাতের বেলা রান্না করেছিলাম যা যা তরকারি, মানে ছোলা আরও কি সমস্ত কিছু আছে সবাই মানে ঝাড় দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। আর এক হাত দিয়ে ভিডিও করছি, এক হাত দিয়ে মানে কাজ করছি। তো যেহেতু এখন স্ট্যান্ড নেই, আর আমি যদি কোথাও ফোন রেখে ভিডিওটা শ্যুট করি মানে ভালো আসবে না, তো সেই কারণে কিন্তু দেখো এই যে গ্যাসটাও আমাকে মাজতে হবে, গ্যাসের তো অবস্থা নেই। আর রাতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ। এবারই যাবো সেই মানে কি বলবো, মানে খুশিতে না সকাল সকাল উঠে কাজ বাজ করছি। আর এখনও কিন্তু আশেপাশে কেউ ওঠেনি। 7:30টার মধ্যে বাবার বাড়ি গিয়ে তারপরে সেখান থেকে দিদির বাড়ি বেরোতে হবে বলেছিল মা। তো মানে কি বলবো, বলেছিল কিন্তু সেটা হয়নি। তোমরা দেখতে থাকো, আগে তোমাদেরকে বলছি। আর সেদিনটা আমরা কিভাবে কাটালাম, কিভাবে কি করলাম, সমস্তটাই তোমাদেরকে বলবো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থেকো বন্ধুরা। দেখো বন্ধুরা, এখনও কতটা অন্ধকার, আমি লাইট লাগিয়ে কাজবাজ করছি। এই যে দেখো, এক গাদা বাসন, এই যে মানে যেখানে আমরা বাসন মাজা ধোয়া করি সেখানে এনে ধুয়ে রেখেছি। আর এই যে বাসন মাজার সাবানটাকে রাতে যেহেতু বৃষ্টি হচ্ছিলো সাবানটাকে ঢেকে রেখেছিলাম, তো এখন একটু জল নিয়ে তারপরে চলে যাচ্ছি। এখন গ্যাসটাকে মেজে নেবো। আর এই দেখো, এখানে যে বাইরের চুলোটা সেটাকেও রাতের বেলা উঠে ঢেকে রেখেছি, যেহেতু আমরা ঘুমানোর পরে বৃষ্টি হয়েছিল, তো সেই কারণে তাড়াহুড়ো করে উঠে তারপরে করতে হয়েছিল। তো একবার উঠেছি, তারপরে আবার সমস্তটা জিনিস সামাল দিয়ে তারপরে আবার শুয়েছি। তারপর না মানে মনে হচ্ছিল যে এই না ঘুমাই, তারপরে না হয় বেলা যদি হয়ে যায়। আর এমন কিন্তু হয়, তোমরা দেখবে যেদিন তোমরা ভাববে যে সকাল সকাল উঠে সমস্তটা করবে, সেদিন যদি একবার মানে টাইম হওয়ার আগে যদি একবার যদি ঘুম ভেঙে যায়, তারপর যদি আবারও ঘুমানো হয়, তারপরে কিন্তু লেট হয়ে যায়। আর এটা কিন্তু আমার সাথে মানে অনেকবারই হয়েছে, তো আমি জানি। তো সেই কারণে কিন্তু কোনো রিস্ক নিইনি। একবার যখন ঘুম ভেঙে গিয়েছিল 4:30 বাজে, আমি তারপরে আর ঘুমাইনি, কারণ জানি তখন যদি আমি ঘুমিয়ে পড়তাম আমার বেলা 7টা না হওয়া পর্যন্ত বা 6টা না হওয়া পর্যন্ত হয়তো ঘুমই ভাঙতো না। তো সেই কারণে আর কি সকাল সকাল উঠেই কাজবাজ করছি। আর মাও বলেছিল যে সকাল সকাল উঠে কাজবাজ করে তারপরে চলে যেতে। আমরা ঘরের গৃহিণীরা আমরা কিন্তু কাজবাজ ফেলে রেখে তো যেতে পারি না। শাশুড়ি মা যদিও বা আছে, তো মাঠে ঘাটের কাজবাজ থাকে, ওনার উপরেও তো সমস্ত ঘরের কাজবাজ ফেলে দিয়ে যেতে পারি না। আগে যদিও বা সবই একা হাতে সামাল দিয়েছি, কিন্তু এখন আমি আছি, এখনও যদি করতে বলি না নিজেরই একটা কেমন লাগে। তো সেই কারণে মার যাতে কষ্ট না হয় সে কারণে কিন্তু আমি সমস্ত কাজবাজ করে তারপরে যাব। আর আজকে কিন্তু বাবাও আর কি মানে মাসিদের বাড়িতে যাবে, কিছু কাজ আছে, কিছু ডকুমেন্ট নিতে যাবে আর কি। তো সেই সমস্ত ডকুমেন্ট নিতে মানে বাবাও বেরিয়ে যাবে। আর রাতের বেলা ভাত তরকারি রান্না করেছিলাম, একটু বেঁচে গিয়েছিল, মার কিন্তু হয়ে যাবে। আর মা যেহেতু অল্প করে ভাত খায়, মার তো দুবেলা হয়ে যাবে, মানে এতটা ভাত আছে। আমি রাতের বেলা রান্না করেছি, তারপর আর ইচ্ছা হলো না খেতে। তো মাও অল্প করে খেয়েছিল, বাবাও অল্প করে খেয়েছিল। তো মানে যা আছে মার দুবেলা হয়ে যাবে ভাতে। তো মা সকালে বললো যে সকালে ভাতটা খেয়ে তারপরে জল দিয়ে রেখে দুপুরবেলা সে জল দিয়ে ভাত একটু কিছু ভাজি করে খেয়ে নেবে। তো সেই দিক থেকে আমি একটু নিশ্চিন্ত যে আছে, না হলে কিন্তু রান্না করেই যেতাম। মা একা বাড়ি হলে কী হবে, মানে যেহেতু দায়িত্ব আমার যে মানে কাউকে খিদে পেটে তো রেখে আমি তো চলে যেতে পারি না, আমি একটা বাড়ির বউ, তোমরা বুঝতেই পারছো। তো সেই কারণে কিন্তু মানে এটা সম্ভব হতো না। তো যে কারণে আছে। আর মাও মুখ ফুটে বলেছে যে মনে মন করো, তো মার কথা মতনই করেছি। আর যদি ভাত রান্না করে না থাকতো তাহলে হয়তো আমার একটু টেনশন হয়ে যেত যে মা কি খাবে না, সারাদিন তো বাড়িতে একা থাকবে, কি করবে কি না করবে। তো এই যে দেখো, চুলোর ছাইটা উঠিয়ে তারপরে এখন চুলোটাকে পোঁছ দিয়ে নিচ্ছি। আর চুলোটা কিন্তু সমস্তটা কালকে লেপেছিলাম, সেই কারণে যেহেতু এটা বাসি চুলো তো লেপ তো দিতেই হবে। তো সেই কারণে যেটুকু
না করলে হয় না, সেটুকু কিন্তু করে নিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, মানে যাবো বলে তো বিচার করে নিয়েছিলাম, কিন্তু গিয়ে আসার পরে আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে যায়। তো সেটা তোমাদেরকে আরেকটা ব্লগে আমি বলবো। আজকে ব্লগটা এই সমস্ত কিছু বলে খারাপ করতে চাচ্ছি না, কিন্তু মাঝে মাঝে হয়তো তোমরা আমার ভয়েস শুনে বুঝতে পারবে যে আমার মানে গলার অবস্থাটাও প্রচণ্ড খারাপ, আমার শরীরের অবস্থাটাও অনেকটাই খারাপ। আমি আজকে একটা শর্টস পোস্ট করেছি, হয়তো তোমরা অনেকেই দেখেছো। তো যারা যারা দেখেছো হয়তো তোমরা বুঝতে পারবে যে আমার শরীর তেমন একটা ভালো নেই, সে কারণে সে পোস্টটা মানে সেই শর্টসটা আমার শেয়ার করা। তো এই যে দেখো, এই যে এখন বেলা হয়ে গেছে, আর এখন ভাইকে ডেকেছি, আমার গোছানো হয়ে গেছে। তারপরে চলে যাব বাবার বাড়ি। বাবার বাড়ি যেহেতু দূরে না, তো এই যে আমাদের ঘর বাড়ি বাইরে থেকে এমন দেখতে। তো তারপরে মানে বাড়ি গিয়ে মানে মারও কিছু কাজে হাতে হাত লাগিয়ে মারও একটু সাহায্য করব। তো চলো, আমি তো রেডি হয়ে গেছি, মাকে বলে এখন বেরিয়ে যাব। ভাইকে বলেছি, ভাইও নিতে চলে এসেছিলো। তো চলো গিয়ে কী করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখানে এসে সবাইকে প্রণাম করলাম, আর সবাই তো যাওয়ার জন্য রেডি। আর মা এখানে ভাত রান্না হয়ে গেছিলো। এখানে মা নিরামিষ ডাল করছে আর আলু ভাজা করছে। তো দেখো, এই যে মা রান্নাঘর, আর মা আজকে মুছে ধুয়ে সমস্তটা পরিষ্কার করেছিল, তো সেই কারণে কিন্তু অনেকটা জায়গায় ভিজা ছিল। আমি এসে একটু মানে পা পিছলে পড়ে যাচ্ছিলাম। তো দেখো, এখানে মা ডাল রান্না করেছে, তো কি সুন্দর লাগছে না যখন ফুটে উঠছিল। তো এই যে ডালটাকে আমি এসে ফোড়ন দিলাম, তারপরে আলুটাকে ভাজা করলাম। তা সবাই এখন গোছাচ্ছে, কেউ স্নান করছে। মা এখনই স্নান করে এসে আর কি পুজো দিতে পারিনি, তো আমাকে বললো যে তুই একটু দেখ, আমি একটু পুজোটা করে নিই। তো আমি এই ডাল আর আলু ভাজাটাকে দেখে তারপরে দাদা, বাবা, ঠাম্মা, দিদা যারা যারা আছে সবাইকে ভাত খেতে দিয়ে আমি কটা খেয়ে তারপরে আমরা বেরিয়ে পড়বো। টাইম তো হয়ে যাচ্ছিলো, আর আমাকে মা সকাল সকাল আসতে বলে সকাল সকাল কিন্তু বেরোনো হয়নি জানো বন্ধুরা, কারণ আশেপাশের অনেককেই বলেছিল মা যেতে, যেহেতু আমার দিদির যে মেয়ে তার কিন্তু একুশিয়া করা হয়নি। তো একুশিয়া বা ষষ্ঠী পুজো যাই বলো না কেন করা হয়নি, তো ভেবেছিল যে এই মুখে ভাতে আর কি বেশ কজন লোক নিয়ে যাবে। তো এমন দুটো গাড়ি, তারপরে বাইকেও গিয়েছিল, প্রায় 30 জনের মতন মা এখানে বলেছিল। আর অর্ধেক মানুষ এসেও মানে আসেও নি, যদি আসতো তাহলে আরেকটা কাজ ছিল, কিন্তু আসেনি বলে সেটা রিটার্ন হয়ে গেছে। তো এই যে আমরা এখানে বসে চলে যাচ্ছি, আর আমার না মানে যেই গাড়িটা থামছিল মানে এতটা বমি পাচ্ছিল আর এতটা গরম লাগছিল, যেহেতু আমরা পিছনে বসেছিলাম, মানে কি বলবো, অনেকটাই কষ্ট করে গিয়েছিলাম। তারপরে এসে তো আমার শরীরটা অনেকটাই ক্লান্ত মানে খারাপ হয়ে যায়, এখনও ভালো হয়নি। তো দেখো, অনেককেই কিন্তু মা বলেছিল, তাদের সাথে এখন চলে যাচ্ছি। তো গিয়েই তো দেখি আর কি হরে নাম সংকীর্তন হচ্ছে, ভাগবত পাঠ করা হচ্ছে। আর এমন একটা শুভ দিন, মানে ভাগবত পাঠ করে তারপরে ঠাকুরের প্রসাদী সেটা মোনাকে খাওয়ানো হলো। সত্যি বলছি, খুবই ভালো লাগলো। তো আমরা যেহেতু গিয়েছিলাম, আর যেহেতু আমার বোনের মেয়ে, আমি তো তেমন একটা কিছু দিতে পারিনি, তাও আর কি একটা কাঁসার থাল, একটা জামা দিয়েছি। তারপরে মানে ওর জামাই বলেছে যে যখন বাড়ি আসবে তখন হয়তো ওকে কিছু বানিয়ে দেবে, তো মানে চেষ্টা করব আর কি কিছু দেওয়ার। তো দেখো, এই যে গিয়ে তারপরে মিষ্টি আর মিক্সচার আমরা খেতে বসে গিয়েছিলাম, তারপরে একটু ঠান্ডাও খেয়েছিলাম, আমি যদিও বা ঠান্ডা খাই না। তো দেখো, এখানে আর কি কীর্তন করছিল, তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ভয়েসটা দিলে হয়তো আর একটু ভালো লাগতো। তো এখানে না মনা মানে বসে বসে শুনছিল, শুয়ে শুয়ে, একটুও কান্নাকাটি করেনি, যেহেতু ওর এখন 5 মাস। সত্যি কথা বলছি, মানে একটুও কান্নাকাটি করেনি, খুবই শান্তশিষ্টভাবে ছিল। 5 মাস না 7 মাস সঠিক আমার জানা নেই, আমি ভুলে গেছি, আর মেয়েদের হয়তো 7 মাসে দেয়। তো তারপরে এই যে আমার দাদা, তো দাদা এখন ভাগ্নিকে মুখে ভাত দেবে। তো এই যে মানে ভাগ্নির বড় মামা আর কি। তো চলো তোমাদেরকে সবটাই দেখাই। তো প্রথমে তো এই যে গুরু বৈষ্ণবরা যারা আছে তারা কিন্তু আশীর্বাদ করলো। এই যে ইনি হচ্ছে ঠাকুরের সেবা, ঠাকুরের ভোগ বানায়, ঠাকুরের ভোগ নিবেদন করে, খুবই ভালো লাগে কিন্তু। আর
বৈষ্ণব সেবা দেওয়ার আমার বাড়ি অনেকটাই ইচ্ছা, অনেক দিনের, জানি না ঠাকুর কবে পূরণ করবে। ঠাকুরের ইচ্ছা ছাড়া তো কিছুই হবে না। তো এই যে এনি আর কি প্রদীপটা ধরিয়ে দিয়েছেন, পঞ্চপ্রদীপ আর কি। তো তারপরে এক এক করে গুরুমারা যারা আছে, মানে যেমন এই গোসাই বাবার যিনি বউ আর কি, তারা, তারপরে মানে আরও যারা যারা আশীর্বাদ করবে তারা করে, তারপরে মামাতে আশীর্বাদ করে মুখে ভাত দেবে। আর সত্যি বলছি এই মুহূর্তটা কিন্তু খুবই সুন্দর। তো দেখো অনেকেই আমরা যারা এসেছিলাম, আর এই যে আর কি আমার দিদি, তো দিদিকে দেখে আর আমাকে দেখে সবাই বলছিল যে তোমরা নাকি বোন। তো আমরা বোন, মানে প্রথমে তো একজন আর কি গোসাই বলছিল যে এই যে কি, আমাকে দেখে বলছে এই যে কি মামি। তো আমি বললাম যে না আমি মাসি। তো বললাম হ্যাঁ তোমাদের দুজনকে দেখে একরকমই মনে হয়, মানে কাঠিনটা। তো জানি না, তোমরা একটু জেনে মানে একটু বলো তো দিদির মুখটা, যদিও বা মানে দেখাতে পারিনি যেহেতু কাজে বাজে ব্যস্ত ছিল। আর একটা অনুষ্ঠান বাড়িতে করলে বুঝতেই পারছো অনেক ধরাভাগি কিন্তু করতে লাগে। তো দিদি যেহেতু কাজবাজ করছিল, তো দিদিকে তেমন একটা দেখানো হয়নি। তো দেখো এই যে ভাগ্নিকে মানে দাদা নিয়ে বসে আছে, আর পাশে এই যে আরও ছোট ছোট দুজন মামা দাঁড়িয়ে আছে। তারপরে আমার যে ছোট ভাই আছে সেও লাস্টে দেবে, ও একটু আর কি লজ্জা পায়, তো সেই কারণে কিন্তু আসছিল না। তো এই যে দেখো এই যে গুরুমারা, মানে যেই গোসাইনি মারা যারা আছে তারা প্রথমে আর কি আশীর্বাদ করে দিচ্ছে। তো চন্দনের ফোঁটা লাগিয়ে একটু ধান দুব্বা মাথায় দিয়ে কিন্তু আশীর্বাদ করছে। আর একজন তো মানে এই গোসাইনি মা আর কি প্রথমে খাওয়াতে যাচ্ছিল, তার মানে আর কি মনে ছিল না ওনার, তারপরে মনে করিয়ে দিল যে না আপনি খাওয়ান না, যেহেতু আজকে মুখে ভাত মামাই প্রথমে খাওয়াবে, তারপরে সবাই এক এক করে খাওয়াতে পারবে। তো সে কারণে আর কি। তো দেখো এই যে খাওয়াতে যাচ্ছিল, তারপরে ওনাকে বারণ করা হলো। তো এই যে আমার দাদা আর কি প্রথমে আশীর্বাদ করে দিচ্ছে ধান দুব্বা দিয়ে। যেহেতু মনা অনেকটাই আজকে শান্তশিষ্ট চুপ করে ছিল, তেমন একটা কান্নাকাটি কিছুই করেনি। তো খুবই ভালো লাগছিল, নাহলে অনেক বাচ্চারা যারা কান্নাকাটি করে না তাদেরকে কিন্তু এসব করা যায় না, তাই না বলো। তো এই যে ওকে মুখে ভাত তো দেওয়া হয়ে গেল। আর সত্যি এই মুহূর্তটা খুবই সুন্দর। তোমাদের আজকে ব্লগটা কেমন লাগছে বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও। আর মা আর কি মা তারপরে দাদা এরা মিশে কিন্তু মনাকে মানে সোনার কানেরটা বানিয়ে দিয়েছে। তো সেটা দাদা আর কি মনাকে ধরিয়ে দিল, আর ও কিন্তু ধরে খুবই করেছিল। আর অনেকের মধ্যেই দেখেছি যে মানে অনেক কিছু ধরিয়ে দেখে, যেমন পয়সা, মানে ইট, তারপরে বই, মানে অনেক কিছু যেমন আমাদের ওখানে করে। তো এখানে দেখলাম যে তেমন কিছু নিয়ম নেই, মানে ওটাই বোঝা যায় যে বাচ্চা যে আছে সে তার মাইন্ড কেমন হবে, তার মাইন্ড কি পয়সার দিকে হবে না পড়াশোনার দিকে হবে না বেশি চালাক হবে। তো এই যে দেখো আমার দিদির মুখটা দেখা দিলাম তোমাদেরকে। তো বলছিল যে ছোট ভাইদেরকে আর কি খাওয়াই দিতে। তো এরা আর কি কাকার ছেলে আমাদের। তো আমার কেমন দিদি, কী সম্পর্কের দিদি, আর এরা কী সম্পর্কের ভাই দাদা তোমাদেরকে আরেকটা ব্লগে আমি বলবো। তো নিজের থেকেও কিন্তু বেশি আমি আর কি যেই দাদার মাকে ধর্ম মা ডেকেছি, তো সেই কারণে আমার দাদা আমার কিন্তু নিজের দাদা, নিজের দিদি কিন্তু এরা না, তবুও কিন্তু নিজের থেকে অনেকটাই বেশি। তো এই যে তো মানে সবাই দেখছে। আর এই যে দেখো এই যে এর কথাই বলছিলাম, এই যে হলো ভাই। তো সবাইকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। কেমন লাগলো আজকের ব্লগটা তোমরা জানিও বন্ধুরা। আজকের মতন বিদায় নিচ্ছি, কাল আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে।